সো নিউরাল কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশনের ইয়ার স্ট্রাকচার অ্যান্ড ফাংশনটা আজকে আমরা একটু দেখব। সো ফার্স্ট যেটা আমাদেরকে দেখতে হবে সেটা হচ্ছে হিউম্যান ইয়ার। হিউম্যান ইয়ারের কটা পার্ট রয়েছে। হিউম্যান ইয়ার মানে একটা আমরা জানি যে মাথার দুদিকে দুটো কান রয়েছে। তো এই যে এই দুটো ইয়ারের স্ট্রাকচারটাকে আমরা কীরকমভাবে ইজিলি দেখতে পাবো বা কিভাবে আমরা সেটাকে চিনবো, সেটার জন্য আমরা ইয়ারের স্ট্রাকচারটাকে ভাগ ভাগ করে নিয়েছি। তো আমরা তিনটে পার্টে দেখতে পাই। ফার্স্ট যেটা এক্সটার্নাল ইয়ার মানে এই অংশটা, এই পার্টটা, যেটা হচ্ছে কি আমরা বাইরে থেকে দেখতে পাই, যদিও এই জায়গাটা আমরা বাইরে থেকে দেখতে পাই না। এই পোর্শনটা আমরা যে বাইরে থেকে খুব একটা ভালো এই পোর্শনটা যে আমরা বাইরে থেকে খুব একটা ভালো দেখতে পাই তা নয়। তো কিন্তু কানের যে ফুটোটা আছে যে সেটা দিয়ে আমরা যদি টর্চ বা আলো দিই তাহলে আমরা মোটামুটি এই পার্টটা দেখতে পাই। সো এটা হচ্ছে এক্সটার্নাল ইয়ার অর আউটার ইয়ার। External ear or outer ear. Then it will come to middle ear. মিডল ইয়ারটা নিয়ে যদি আমরা দেখি তাহলে মিডল ইয়ারটা কিন্তু খুব ইন্টারেস্টিং। মিডল ইয়ারের যে পার্টটা সেটাতে তিনটে বোনস থাকে। সেই তিনটে বোনসই মেন ফাংশনটা প্লে করে, মেন এতে যে ওয়ার্কিং স্ট্রাকচারটা সেটাকে প্লে করে। দেন ইনার ইয়ার এই অংশটা হচ্ছে, এই পার্টটা ইনার ইয়ার হচ্ছে এই হিউম্যান ইয়ারের মোস্ট সেন্সিটিভ অ্যান্ড মোস্ট সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট, যেটা মানে হিয়ারিং যে প্রসেসটা সেই প্রসেসটাকে কন্ট্রোল করে হচ্ছে এই ইনার ইয়ার। তো তাহলে দেখতে পাচ্ছি আমরা হিউম্যান ইয়ারের তিনটে পার্ট, এক্সটার্নাল ইয়ার, মিডল ইয়ার অ্যান্ড ইনার ইয়ার। এক্সটার্নাল ইয়ার যেটা আমরা দেখতে পাই বাইরে থেকে, কানের যে পার্টটা সেটা হচ্ছে এক্সটার্নাল ইয়ার, মিডল ইয়ার তার পরের পার্ট এবং ইনার ইয়ার মিডল ইয়ারের পরের পার্ট। সো আউটার ইয়ার নিয়ে আমরা এটা নিয়ে আমরা একটু দেখব। ফার্স্ট হচ্ছে সেটা হচ্ছে এর 1/3 হচ্ছে কার্টিলেজ আর 2/3 হচ্ছে বোন দিয়ে তৈরি। কার্টিলেজ কোন পার্টটা? কার্টিলেজ সেই পার্টটা যেটা আমরা দেখতে পাই বাইরে থেকে, সেই পার্টটা কার্টিলেজ, বেশিরভাগটাই 1/3 কার্টিলেজ দিয়ে তৈরি হয়। ভেতরের যে পার্টটা সেটা বোন দিয়ে, ভেতরে যেটা ক্যানালটা সেই ক্যানালটা বোনের স্ট্রাকচার দিয়ে তৈরি হয়। তো একদম বাইরে রয়েছে হচ্ছে অরিকল অর পিনা, মেড আপ অফ মোস্টলি কার্টিলেজ। ফাংশন এটা কি করে? ইট গ্যাদার্স সাউন্ড এনার্জি। সো আমরা যদি কানটাকে এভাবে দেখি তো এখানে রয়েছে গহ্বর অর ক্যানাল। সো এই ক্যানালে কিভাবে আসে না, প্রথমে যে এখানে যদি আমরা কোনো একটা এটা যদি একটা ঘন্টা হয় সেটাকে যদি আমরা বাজাই তাহলে এই যে ওয়েভটা ক্রিয়েট হচ্ছে সেই ওয়েভটা কি করছে, যে এয়ার যে পার্টিকেলগুলো সেই পার্টিকেলগুলোকে ভাইব্রেট করছে। তো সেই এয়ার পার্টিকেলগুলো ভাইব্রেশন হতে হতে তাদের ওপর একটা প্রেশার ক্রিয়েট হচ্ছে এবং এয়ার পার্টিকেলগুলো একটা নিজেদের মধ্যে একটা ভাইব্রেশন তৈরি করছে, হুইচ উইল গো হিয়ার অ্যান্ড এই পিনা অর অরিকেলে এসে পিনার অরিকেলের যে স্ট্রাকচারটা সেটা কি করবে, এই যে এয়ারের যে পার্টিকেলগুলোকে সেগুলোকে ওয়েভটাকে ভেতর দিকে ক্যানালের থ্রু দিয়ে ভেতর দিকে পাঠাতে হেল্প করবে। সো পিনার তাহলে স্ট্রাকচারের মূল ফাংশন হচ্ছে ইট গ্যাদার সাউন্ড এনার্জি। সো সাউন্ড এনার্জিটাকে ভেতরে ফোকাস করতে হেল্প করে। এই গেল পিনার ফাংশন। নাও হচ্ছে যেটা দেন এক্সটার্নাল অ্যাকুস্টিক মিটার্স অর ইয়ার ক্যানাল কোনটা? তো বাইরে এটা রয়েছে পিনার পর যে ক্যানালটা মিডল ইয়ারের আগে অবধি গেছে সেটা হচ্ছে
external acoustic meters or ear canal. Pinna to eardrum, this eardrum also, eardrum এই জায়গাটাতে একটা মেমব্রেন টাইপ একটা ব্যাপার রয়েছে যেটাকে বলা হচ্ছে টিম্প্যানিক মেমব্রেন। সো এইখানে এসে পিনা থেকে স্টার্ট হয় ক্যানালটা এবং মিডল ইয়ারে এসে শেষ হয়, টিম্প্যানিক মেমব্রেনে এসে শেষ হয়। তো এই পার্টটা হচ্ছে আউটার ইয়ারেরই একটা পার্ট এই ক্যানালটা। তো এটাতে কি থাকে, এটা হচ্ছে খুব ফাইন হেয়ার পার্টিকেল থাকে, যেটা তোমরা দেখতে পাবে যদি টর্চ দিয়ে কানের যে ফুটোটা আমরা দেখতে পাই, সেই কানের ফুটোটাতে যদি টর্চ জ্বালা যায়, মানে বাইর থেকেই টর্চ যদি দিয়ে একটু আলো ফেলো, তাহলে দেখতে পাবে ছোটো 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 সাদা 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 চুল রয়েছে। তো খুব ফাইন হেয়ার রয়েছে। আর ওয়াক্স সিক্রেটারি গ্ল্যান্ড রয়েছে, যেটা দেখতে পাবে আমরা, যেটাকে একটা কানের মধ্যে হাত দিলে একটা চটচটে ভাব দেখা যায়। তো দ্যাটস ওয়াক্স সিক্রেটারি গ্ল্যান্ডস থেকে মানে সিক্রেট হচ্ছে সবসময় একটা ওয়াক্স জাতীয় পদার্থ। তো দ্যাটস ইট। আউটার ইয়ারের যেটা, সেটা হচ্ছে ক্যানাল থেকে পিনাতে কি করে না, সাউন্ডটাকে গ্যাদার করে, তারপরে ক্যানালে পাঠায়। ক্যানাল কি করে না, সাউন্ড ওয়েভটাকে ক্যারি করে, তারপর সেটাকে ফোকাস করে টিম্প্যানিক মেমব্রেনে এনে ফেলে, which is very thin and semi-transparent oval shaped structure made up of connecting tissue. তো টিম্প্যানিক মেমব্রেনে এসে ফলে, তার টিম্প্যানিক মেমব্রেনের পর থেকে যে বাকি যে প্রসিডিউরটা, সেটা মিডল ইয়ারে গিয়ে কমপ্লিট হয়। মিডল ইয়ারে চলে যায় প্রসেসটা। সো এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে মিডল ইয়ার। মিডল ইয়ারে যেটা দেখতে হবে সেটা হচ্ছে মিডল ইয়ার মেড আপ অফ ইয়ার অসিকলস, দ্যাট ইজ 3 kind of বোন দেখতে পাওয়া যায়, বোন দেখা যায় 3টে, দ্যাট ইজ মেলাস, ইনকাস অ্যান্ড স্টেপস। তো by definition these 3 bones are named after their shape. So malleus is looks like hammer, হাতুড়ির মতন দেখতে হয়, অ্যানভেলের মতন দেখতে হচ্ছে ইনকাস, অ্যান্ড স্টেপসের মতন দেখতে হয় স্টার্প, স্টার্পের মতন দেখতে হয় হচ্ছে স্টেপস। স্টার্প কি, তো যখন ঘোড়ায় মানুষ চড়ে আর কি, ঘোড়ার পিঠ থেকে যে পাদানি দুটো ঝুলে থাকে, সেই পাদানিটা দেখতে খানিকটা এরকম হয়। তো এইখানে পা রাখা হয় এই জায়গাটাতে। তো এই পুরো স্ট্রাকচারটাকে বলা হয় স্টেপস। তো এইরকম স্টেপসের মতন দেখতে হয় হাড়টা, স্টার্পসের মতন দেখতে হয়, সেই জন্য এটার নাম হচ্ছে স্টেপস, ল্যাতিনে আর কি। তো during development, the auditory ossicles are first born to fully ossify and are mature at the time of birth, where they do not grow afterwards. So এই যে হাড়গুলো, বোনগুলো, ম্যালাস, এটা হচ্ছে ইনকাস, অ্যান্ড এটা হচ্ছে স্টেপস। তো এই যে 3টে হাড়, এই 3টে হাড়ের দেখতে পাবে আরো ভালো করে যদি আমি দেখাই একটু বড় করে, এইটা হচ্ছে স্টেপস, এই গ্রিন কালারেরটা, স্টেপস বলছি, ম্যালাস, এটা হচ্ছে ইনকাস, আর এটা হচ্ছে স্টেপস। এই 3টে হাড় প্রত্যেকটা কানে 3টে করে বোন রয়েছে। এই 3টে বোন তাদের যেরকম তাদের স্ট্রাকচার, সেই স্ট্রাকচারের ওপরই তাদের মানে নাম দেওয়া হয়েছে। তো এরা মেনলি কি করে, লিভারের কাজ করে, একটা কানে লিভারের কাজ করে। তো এরা যখন একটা হিউম্যান বেবি যখন গ্রো করে, ফার্স্ট হাড় এগুলোই হয়, পরে এবং এগুলো কিন্তু পরবর্তীকালেও বাড়ে না। আচ্ছা, এই গেল মিডল ইয়ারের স্ট্রাকচার। এবার ফাংশনটা দেখব। তো ফার্স্ট ফাংশন যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সাউন্ড waves vibrate the tympanic membrane, that is eardrum. It in turn moves the nearest ossicle, that is malleus, and which is to which it attached. So আমরা যদি দেখি, this is ear structure,
একটা যদি কানের এরকম স্ট্রাকচার হয়, এই হচ্ছে আউটার ইয়ার, এখানে এসে টিম্প্যানিক মেমব্রেন রয়েছে, সেই মেমব্রেনে এসে সাউন্ড ওয়েভটাকে পাঠাচ্ছে। তো টিম্প্যানিক মেমব্রেনের এই গা থেকেই লেগে আছে হচ্ছে মেলাস। তো এই মেলাসের সাথে লেগে আছে ইনকাস, ইনকাসের সাথে লেগে আছে হচ্ছে স্টেপস। তো এই টিম্প্যানিক মেমব্রেন থেকে তাহলে ডিরেক্টলি কি হচ্ছে না, এই সাউন্ড ওয়েভটা চলে যাচ্ছে ম্যালাসে। টিম্প্যানিক মেমব্রেনের সাথে ম্যালাসটা অ্যাটাচড আছে। ম্যালাস কি করছে, ট্রান্সফার করছে এই ভাইব্রেশনটা ইনকাসের থ্রু দিয়ে স্টেপসে। তো স্টেপস আলটিমেটলি কার সাথে অ্যাটাচড হয়ে আছে, স্টেপস অ্যাটাচড হয়ে আছে আবার ফেনেস্ট্রা ওভালিস, দ্যাট ইজ ওভাল উইন্ডো, দ্যাট ইজ দ্য ওপেনিং টু দ্য ভেস্টিবিউল অফ ইনার ইয়ার। সো এই মিডল ইয়ারের যে লাস্ট পার্ট যেটাকে আমরা স্টেপস বলছি, সেই স্টেপসটা কোথায় গিয়ে আটকাচ্ছে, ইনার ইয়ারের ওভালি ফেনেস্ট্রা ওভালিস যে জায়গাটা, সেখানে গিয়ে আটকাচ্ছে, যেটা হচ্ছে ইনার ইয়ারের যে ভেস্টিবিউল, সেই ইনার ইয়ারের ভেস্টিবিউলের ওপেনিং। এইবার সেটা হচ্ছে মিডল ইয়ারের যে ক্যাভিটি সেটা হচ্ছে ফ্যারিংসের সাথে, আমরা জানি ফ্যারিংস আমরা আগে পড়েছি, সেই ফ্যারিংসের সাথে অ্যাটাচড থাকে। ক্যাভিটি ইজ কানেক্টেড টু ইনার ইয়ার হুইচ ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট অফ দ্য ইয়ার। এই গেল আমাদের মিডল ইয়ার। এরপর আমরা সবথেকে ইম্পর্ট্যান্ট পার্টটাতে চলে এসেছি, যেটা এই যে হিয়ারিং যে প্রসেসটা, সেই প্রসেসটাকে ডেলিভার করে। ফার্স্ট দ্য ইনার ইয়ার, একদম লাস্ট পার্ট সেটা হচ্ছে ইনার ইয়ার। সো ইনার ইয়ার ইজ দ্য innermost part of the ear and houses the vestibulocochlear organ. It has two main function. দুটো মেনলি ফাংশন এটা কাজ করে। একটা হচ্ছে কি করে না, মেকানিক্যাল সিগন্যাল, সো সাউন্ড ওয়েভস মেকানিক্যাল সিগন্যালটাকে কি করে না ইলেকট্রিক সিগন্যালে কনভার্ট করে, হুইচ ক্যান ট্রান্সফার ইনফরমেশন টু দ্য অডিটরি পাথওয়ে অফ দ্য ব্রেন। সো এই ইনার ইয়ারটা তাহলে কি করছে, এটা যদি আমরা আউটার ইয়ার ধরি, এটা চলে গেল এখানে হাড়, তিনটে হাড় রয়েছে, তো এই তিনটে হাড়ের সাথে এই জায়গাটাতে ইনার ইয়ার। তো এই ইনার ইয়ারের ফার্স্ট কাজটা কি না, এই যে মেকানিক্যাল যে সাউন্ড ওয়েভটা আসছে, সেই মেকানিক্যাল সাউন্ড ওয়েভটা ইনার ইয়ারে এসে কিসে ট্রান্সফার হচ্ছে, ইনার ইয়ারে এসে ট্রান্সফার হচ্ছে ইয়েতে ইলেকট্রিক্যাল সিগন্যালে এখানে এসে ট্রান্সফার হচ্ছে। এই প্রসিডিওরটা এইটা কিন্তু পুরোটাই ইনার ইয়ারে কমপ্লিট হয়। এরপর সেটা হচ্ছে মেনটেন ব্যালেন্স বাই ডিটেক্টিং পজিশন অ্যান্ড দ্য মোশন। তাহলে কি না, আমাদের যে বডির যে ব্যালেন্সটা, দ্যাট ইজ হেড যে টিল্টিং হচ্ছে, বা যে কোনো সময় আমরা দাঁড়ানোর সময় থেকে শুরু করে রোপে হাঁটার সময় বা এরকম বিভিন্ন যে কাজ রয়েছে, সেই পুরো যে মেনটেন্স খুব সাধারণভাবে হাঁটা বসা ইত্যাদি এই যে আমরা কাজগুলো করে থাকি আর কি, বা কোনো জিনিসকে টানা, এই একটা ব্যালেন্স যে মেনটেন করতে হয় আর কি, সেই ব্যালেন্স মেনটেনটা কিন্তু ইনার ইয়ারের থ্রু দিয়েই হয়। স্ট্রাকচারের মধ্যে প্রথমে আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে ইনার ইয়ারের দুটো মেন কম্পোনেন্ট আছে। এটাকে প্রথমটা হচ্ছে বনি ল্যাবাইরিন্থ, আর একটা হচ্ছে মেমব্রেনাস ল্যাবাইরিন্থ। এবার প্রথম কথা আসবে সেটা হচ্ছে ইনার ইয়ারকে আরেকটাও নাম বলা হয়, দ্যাট ইজ ল্যাবাইরিন্থ। ঠিক আছে, তো এই ল্যাবাইরিন্থের যে দুটো আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে বনি ল্যাবাইরিন্থ, আর এটা হচ্ছে মেমব্রেনাস ল্যাবাইরিন্থ কাকে বলা হয় না, একটা ইরিগুলার নেটওয়ার্ক অফ প্যাসেজেস অর পাথস, যেটা একটা মেজের মতন থাকে, পাজলের মতন থাকে, সেটাকেই বলা হচ্ছে ল্যাবাইরিন্থ। তো বনি ল্যাবাইরিন্থ কোনটা, বোন দিয়ে যে স্ট্রাকচারটা, ল্যাবাইরিন্থের স্ট্রাকচার যেটা তৈরি হয় সেটাকে বলা হচ্ছে বনি ল্যাবাইরিন্থ। তাহলে মেমব্রেনাস ল্যাবাইরিন্থ কোনটা হবে না, মেমব্রেন। সো ইটস নট লাইক এটা বোন দিয়ে তৈরি হয় না, এটা বিভিন্ন ডাক্ট দিয়ে তৈরি হয়।
তো এটাকে বলা হচ্ছে মেমব্রেনাস ল্যাবাইরিন্থ। তো এটা কি দিয়ে, ফ্লুইডটা কি দিয়ে, এই মেমব্রেনাস যে ল্যাবাইরিন্থ সেটা ফিল্ড উইথ মানে একটা ফ্লুইড দিয়ে ফিল্ড থাকে, দ্যাট ইজ এন্ডোলিম্ফ। আর সেখানে বনি যে ল্যাবাইরিন্থ সেটা সেই ফ্লুইডটা হচ্ছে বনি ল্যাবাইরিন্থের মধ্যে যে ফ্লুইডটা থাকে দ্যাট ইজ পেরিলিম্ফ। সো এটা এবার আমরা আরেকটু ডিটেলে যাব। এবার ছবিটা দেখো, ছবিটা দেখলে আরও ডিটেলে হয়তো বুঝতে একটু সুবিধে হবে। আচ্ছা, আগে বড় করে নিই। প্রথমে এই ছবিটা, আচ্ছা দেখি আরেকটা ছবি থাকার কথা। হ্যাঁ, তো আমি প্রথম ছবিটা একবার দেখে নিই। ইনার পার্ট ছিল আমরা দেখছিলাম, সেটা হচ্ছে এই পোর্শনটা হচ্ছে ইনার পার্ট। সো এই জায়গা থেকে এই পোর্শনটা, এখানে দেখো এই জায়গাটাতে এই 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 পোর্শনটা হচ্ছে পুরোটা মেমব্রেন, মেমব্রেন ল্যাবাইরিন্থ। আর এই জায়গাটা হচ্ছে বনি ল্যাবাইরিন্থ। তো এই বনি ল্যাবাইরিন্থ আর এই যে মেমব্রেন ল্যাবাইরিন্থ, এই দুটো মেমব্রেন ল্যাবাইরিন্থ আর বনি ল্যাবাইরিন্থই মেন কম্পোনেন্ট হচ্ছে ইনার ইয়ারের। তো তাহলে স্ট্রাকচারটা কিছুটা দেখো কিছুটা স্নেল বা শামুকের মতন দেখতে, অর্থাৎ এরকম পাকানো 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 দিয়ে বেরিয়ে এসছে। তো এইখানে আবার এরকমভাবে আছে। তো এই রকম যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটাই এটাকে বলা হচ্ছে ককলিয়া। এই স্ট্রাকচারটাকে বলা হচ্ছে কি ককলিয়া এখানে। এরপর ভেস্টিবিউল কাকে বলা হচ্ছে, এই পোর্শনটাকে বলা হচ্ছে ভেস্টিবিউল, এই পোর্শনটাকে বলা হচ্ছে ককলিয়া, এই পোর্শনটাকে বলা হচ্ছে ভেস্টিবিউল। আচ্ছা, এইবার যেটা এই জায়গাটা, তো তাহলে আমরা দুটো পার্টে দেখতে পাচ্ছি। এবার দেখি কি বলা হচ্ছে স্ট্রাকচারের ক্ষেত্রে। তো তার মানে এই জায়গাটাকে আমরা যদি ধরি, সরি সো আমরা ককলিয়া এই পোর্শনটা দেখছিলাম, এই পোর্শনটা ককলিয়া কীরকম ছিল ছবিটা, এই 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 রকম, এটা ভেস্টিবিউলার পার্ট, আর এখানটা আস্তে আস্তে চলে গেছে দিয়ে এই শামুকের মতন প্যাঁচ খেয়েছে। তো এই যে এই প্যাঁচ খাওয়ার যে পার্টটা, এটাকে বলা হচ্ছে কি ককলিয়া, এটাকে বলা হচ্ছে ককলিয়া। তো আমরা ককলিয়াটাকে একটু বড় করে দেখছি, এখানে এটা হচ্ছে ককলিয়া, এই ককলিয়াটাকে বড় করে দেখছি। ককলিয়াটাকে পার্টটাকে দেখলে বোঝা যাবে কি, এবার আমরা যদি এই জায়গাটাকে কাটি, এখান থেকে যদি এরকমভাবে কাটি, তাহলে কি দেখতে পাবো না, এই যে নলের মতন যে পার্টটা, যে টিউবের মতন যে পার্টটা যেটা গোল গোল হয়ে ঘুরেছে আড়াই প্যাচে, তো সেই পার্টটাকে যদি আমরা এতে কাটি, ট্রান্সভার্স ওয়েতে কাটি, তখন আমরা কি দেখতে পাবো না, এই যে স্ট্রাকচারটা যেটা বাইরে যে আউটার যে হোয়াইট কালারের স্ট্রাকচারটা, এটা একটা বনি স্ট্রাকচার, বনি ককলিয়ার ওয়াল। তারপরে সেই ওয়ালের মধ্যে ভেতরে আমরা দেখতে পাবো তিনটে একটা কম্পার্টমেন্ট রয়েছে। ফার্স্ট যে কম্পার্টমেন্ট সেটা হচ্ছে স্কেলা ভেস্টিবিউলি, ওপরেরটা, দেন ককলিয়ার ডাক্ট এই মাঝখানেরটা, তারপর হচ্ছে কি স্ক্যালা টিম্প্যানি একদম নিচেরটা। ঠিক আছে, এই জায়গাটাকে এই জায়গাটা, এই পোর্শনটা, এই যে এই অর্গান অফ কর্টি, দ্যাট ইজ এই পোর্শনটা, এটা কিন্তু ইনার ইয়ারের সব থেকে ইম্পর্টেন্ট জায়গা, অর্গান অফ কর্টি। এই জায়গাতেই কিন্তু সাউন্ডের যে ওয়েভটা সেটা ইলেকট্রিক যে ওয়েভে কনভার্ট হয়। এটা কিন্তু মূল একটা ইয়ে কি বলবো, মূল একটা ফাংশন এখানে করে আর কি। এইবার দেখো, এইবার আরও ভালো করে দেখলে দেখা যাবে যে এই যে স্ট্রাকচারটা, এখান থেকে অনেক নার্ভ বেরিয়েছে, এই ইয়েলো কালারের যে নার্ভগুলো সেগুলো কিন্তু বিভিন্ন জায়গা থেকে বেরিয়েছে, স্পাইরাল নার্ভ। এবার অডিটারি নার্ভ আমরা জানি যে সেটা হচ্ছে ক্রেনিয়াল নার্ভের 8th নার্ভটা অডিটারি নার্ভ হিসেবে কাজ করে। তো এইখানে এসে এখানে
ককলিয়ার ব্রাঞ্চটা এখানে ক্রেনিয়াল নার্ভের সাথে মিশেছে। সো এটাকে যদি আরও ভালো করে দেখা যায় তো স্ট্রাকচারটা আরও ভালো করে দেখলে ওপরেরটা হচ্ছে স্কেলা ভেস্টিবিউলি, স্কেলা মিডিয়া মাঝেরটা, নিচেরটা হচ্ছে স্কেলা টিম্প্যানি। এই মাঝের এই পোর্শনটা হচ্ছে কি, এটা হচ্ছে অর্গান অফ কর্টি। অর্গান অফ কর্টির জাস্ট ওপরে রয়েছে টেক্টোরিয়াল মেমব্রেন। আর স্কেলা ভেস্টিবিউলি আর স্কেলা মিডিয়ার মাঝখানে যে মেমব্রেনটা, সেটা হচ্ছে রেজনার মেমব্রেন। রেজনার মেমব্রেন কি করছে, স্কেলা ভেস্টিবিউলি আর স্কেলা মিডিয়াকে আলাদা করে রাখছে। ঠিক আছে। আর নিচের যে মেমব্রেনটা, যেটা দিয়ে স্কেলা মিডিয়া আর স্কেলা টিম্প্যানির মধ্যে যে মেমব্রেনটা রয়েছে, সেটা হচ্ছে ব্যাসিলার মেমব্রেন। সো নাও ফাংশন অ্যান্ড স্ট্রাকচার ককলিয়ার। তো আমরা দেখলাম ভেস্টিবিউলার মেমব্রেন রয়েছে, ভেস্টিবিউলার ওয়াল অর রেজনার মেমব্রেন রয়েছে। ইজ আ মেমব্রেন, এই ভেস্টিবিউলার মেমব্রেন অর ভেস্টিবিউলার ওয়াল অর রেজনার মেমব্রেন, যেটা আমরা এর আগের পেজে দেখলাম, দ্যাট ইজ দিস মেমব্রেন, এই মেমব্রেনটা। তো এটার কাজ কি? এটার কাজ হচ্ছে এই মেমব্রেন ইনসাইড দ্য ককলিয়া অফ দ্য ইনার ইয়ার, ইট সেপারেটস দ্য ককলিয়ার ডাক্ট ফ্রম দ্য ভেস্টিবিউলার ডাক্ট। তাহলে ওপরের যে ভেস্টিবিউলার ডাক্টটার সাথে যে ককলিয়াল যে ডাক্টটা, সেটাকে কি করে, সেটাকে ডিফারেন্সিয়েট করে, এটা দুটো আলাদা কম্পার্টমেন্টে নিয়ে যায়। তো ককলিয়াটা এন্ডোলিম্ফ দিয়ে ফিল্ড আপ হয়। আর মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ককলিয়ার কোনটা, অর্গান অফ কর্টি। সো তারপরে ককলিয়ার ব্রাঞ্চের কোন ব্রাঞ্চের সাথে ককলিয়ার নার্ভটা থাকে, মানে অডিটরি নার্ভটা, দ্যাট ইজ 8th ক্রেনিয়াল নার্ভ। এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে অর্গান অফ কর্টি। সেন্সরি যে স্ট্রাকচারটা, সেটা হচ্ছে হেয়ার সেল দিয়ে তৈরি হয়। অনেক হেয়ার সেল রোতে থাকে, ঠিক আছে। তো হেয়ার সেলের ওপরে, মানে হেয়ার সেলের দুটো পার্ট থাকে, একটা হচ্ছে এপিকের পার্ট, একদম ওপরের পার্ট, আর একটা হচ্ছে বেসের পার্ট, মানে বেসাল এন্ড, আরেকটা হচ্ছে যে এপিক্যাল পার্টের এবার এই এপিক্যাল পার্ট যেটা, সেই এপিক্যাল পার্টের এরকম যদি একটা হেয়ার থাকে, সেটা হচ্ছে বেসাল পার্ট, আর এটা হচ্ছে এপিক্যাল পার্ট। এপিক্যাল পার্ট থেকে একটা প্রজেকশন, একটা মানে কি বলবো, একটা পার্ট বেরিয়ে গেছে। তো সেখানে থাকে কি, স্টিরিওসিলিয়া। তো এই প্রজেক্টেড যে অংশটা, সেটাকে বলা হচ্ছে স্টিরিওসিলিয়া। এই স্টিরিওসিলিয়াই কিন্তু কাজ করে কি হিসেবে না, এই তোমার যে বিভিন্ন যে সেন্সারি যে অর্গানগুলো, সেই সেন্সারি অর্গান হিসেবে কাজ করে। অডিটরি রিসেপ্টর হিসেবে কাজ করে। সো সেন্সারি অর্গানগুলোতে এসেই কিন্তু এই স্টিমুলাসগুলো এখানেই গৃহীত হয়, এখানেই কালেক্ট করে এরা। আর ব্যাসাল পার্ট কি করে, ব্যাসাল পার্ট হচ্ছে অ্যাফারেন্ট নার্ভ ফাইবারের সাথে অ্যাটাচ থাকে। অ্যাফারেন্ট নার্ভ ফাইবার কি করে না, যে বিভিন্ন যে স্টিমুলাসগুলো এলো, সেই স্টিমুলাসগুলোকে কি করে, ব্রেনে ট্রান্সফার করতে হেল্প করে অ্যাফারেন্ট। অর্থাৎ রিসেপ্টার হচ্ছে কি না, এপিক্যাল পার্ট, আর ব্যাসাল পার্ট কি করছে, অ্যাফারেন্ট নার্ভের সাথে অ্যাটাচড থাকে। Above the row of hair cells is a thin elastic membrane called tectoral membrane. এদের উপরে একটা করে টেক্টোরাল মেমব্রেন থাকে। দেখে নাও একবার ছবিটা। This is tectoral membrane. This red color portion is tectoral membrane and this is organ of Corti. So tectoral membrane টা organ of Corti এর just ওপরে রয়েছে। নাও ভেস্টিবিউলার অ্যাপারেটাস। সো আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে, এতক্ষণ আমরা ককলিয়া নিয়ে ডিসকাস করছিলাম, এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ভেস্টিবিউলার অ্যাপারেটাস। তো ভেস্টিবিউলার অ্যাপারেটাসটা যদি আমরা দেখি, তাহলে ভেস্টিবিউলার অ্যাপারেটাস কোন পার্টটা, ভেস্টিবিউলার অ্যাপারেটাস হচ্ছে এই পার্টটা, অর্থাৎ যেটা আমরা ককলিয়া দেখেছিলাম, সেই ককলিয়া থেকে যে অন্য পার্টটা, যে আলাদা পার্টটাকে আমরা ডিভাইড করেছিলাম, সেই পার্টটা হচ্ছে ভেস্টিবিউলার পার্ট। তো
এইবার আমরা যদি দেখি ভেস্টিবিউলার পার্ট কীরকমভাবে তৈরি হয়। Vestibular system is a somatosensory portion of the nervous system that provides us the awareness of spatial position of our head and body and self motion. It is composed of central and peripheral portion. So কি দিয়ে তো এই ভেস্টিবিউলার পোর্শনটা তাহলে কি করছে, ককলিয়ার পোর্শনটা যেরকম সাউন্ড যে রিসিভ করা বা প্রসেস করা এটাতে কাজ করছিল, তা মেনলি অর্গান অফ কর্টি যেটাই কাজ করছিল সেটা, এটা থেকে কি ভেস্টিবিউলার সিস্টেম কিন্তু কাজটা সম্পূর্ণ আলাদা। এটা কিন্তু ব্যালেন্সের ক্ষেত্রে সব থেকে বেশি হেল্প করে। ব্যালেন্স, বডির যে ব্যালেন্স সেটাকে কন্ট্রোল করে। তো এবার আমরা এটাকে আর একটু ডিটেলে দেখব। তো ভেস্টিবিউলার যে অ্যাপারেটাস, সেই ভেস্টিবিউলার অ্যাপারেটাসের বেশ কিছু ক্যানালস রয়েছে, দ্যাট ইজ সেমি সার্কুলার ক্যানালস, যেটা আমরা দেখেছি এই রকমভাবে আছে যে ক্যানালগুলো। সেই ক্যানালগুলো ইউজুয়ালি সি শেপেড হয় আর ফ্লুইড ফিল্ড হয় এই ক্যানালগুলো। এটা প্রত্যেকটা ক্যানাল একটার সাথে আরেকটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। সেন্সারি রিসেপ্টর থাকে, সেন্সারি রিসেপ্টর ফর দ্য পজিশন অফ দ্য হেড অ্যান্ড দ্য বডি। এগুলো থাকে কোথায় না ক্রিস্টা অ্যাম্পিউলারিস। ক্রিস্টা অ্যাম্পিউলারিস কোনটা না, এই ক্যানেলগুলোতে বেশ কিছু রিজ দেখা যায়। সেই রিজ যে পোর্শন বা সোলেন যে বেসগুলো, সেই সোলেন বেসগুলোতে থাকে হচ্ছে সোলেন বেসগুলোকে বলা হচ্ছে ক্রিস্টা অ্যাম্পিউলারিস। তো এগুলোই কি করে না হেড আর বডি যে তোমার সেন্সারি রিসেপ্টর হিসেবে কাজ করে। সো এগুলোই ব্যালেন্সটাকে করতে ঠিকঠাক রাখতে হেল্প করে। এরপর যেটা সেটা হচ্ছে অটোলিথ অর্গান অফ ভেস্টিবিউলার অ্যাপারেটাস। অটোলিথ অর্গান কোনটা না স্যাকিউল আর ইউট্রিকল। স্যাকিউল ইউট্রিকল কোনটা ছবিতে দেখে নেব। এই পোর্শনগুলো ছিল আমাদের কি, এই পোর্শনগুলো হচ্ছে তোমার ক্যানালগুলো। আর এই যে নিচের যে এই পোর্শনটা এটা হচ্ছে ইউট্রিকল আর স্যাকিউল। এই ওপরের পার্টটা হচ্ছে ইউট্রিকল আর এই নিচের পার্টটা হচ্ছে স্যাকিউল। এই ইউট্রিকল আর স্যাকিউলেও যে রিজ থাকে সেটাকে বলা হচ্ছে ম্যাকিউলা। আর ক্যানালের যে রিজগুলো সেগুলোকে বলা হচ্ছে অ্যাম্পিউলা, মানে ওই ক্রিস্টা অ্যাম্পিউলারিস। তো এই অটোলিথ যে অর্গানটা, সেই অর্গানটার হেল্প কি করে না স্ট্যাটিক ব্যালেন্স অফ বডি। তো বডি যখন স্ট্যাটিক পজিশন আছে তখন ব্যালেন্সটাকে বজায় রাখতে, ব্যালেন্সটাকে কন্ট্রোলে রাখতে হেল্প করে। তো এবার আমরা একদম লাস্ট পজিশনে চলে এসেছি, সেটা হচ্ছে মেকানিজম অফ হিয়ারিং। মেকানিজম অফ হিয়ারিংয়ে প্রথমে কি করে না এক্সটার্নাল ইয়ার অর্থাৎ পিনাটা কি করে একটা সাউন্ড যে ওয়েভগুলোকে সেগুলোকে রিসিভ করে, তারপর এয়ার ড্রামের দিকে টিম্প্যানিক মেমব্রেন যেটা বা এয়ার ড্রামের দিকে সেটাকে ফোকাস করে ক্যানালের থ্রু দিয়ে। দেন ওয়েভ স্ট্রাইকস দ্য টিম্প্যানিক মেমব্রেন, দেন অল্টারনেট compression and decompression of the air causes the membrane to vibrate. তো মেমব্রেনটাকে ভাইব্রেট করে, ভাইব্রেশন ট্রান্সমিট টু দ্য ইয়ার অসিকল, দ্যাট ইজ ম্যালাস থেকে ইনকাস থেকে স্টেপস, সেটার পরে ওভাল উইন্ডোতে চলে যায়। ওভাল উইন্ডো দিয়ে ঢুকে পড়ে কোথায়, ককলিয়াতে। দ্য মুভমেন্ট অফ ওভাল উইন্ডো সেট আপ ওয়েভ ইন দ্য পেরিলিম্ফ অফ দ্য স্ক্যালা ভেস্টিবিউলি। ভাইব্রেশন অফ এন্ডোলিম্ফ অফ দ্য স্ক্যালা মিডিয়া। তো ভেস্টিবিউলি থেকে কোথায় চলে যাচ্ছে, স্ক্যালা মিডিয়াতে, যেটাকে এখানে রয়েছে অর্গান অফ কর্টি। দ্য ওয়েভ অফ এন্ডোলিম্ফ ইনক্লুড রিপল ইন দ্য বেসিলার মেমব্রেন। এবারে বেসিলার মেমব্রেনে যখন চলে যায়, অর্থাৎ অর্গান অফ কর্টির নিচে যে মেমব্রেনটা, জাস্ট নিচের যে মেমব্রেনটা সেটা হচ্ছে ব্যাসিলার মেমব্রেন। তো ব্যাসিলার মেমব্রেনে চলে গেল, ব্যাসিলার মেমব্রেন কি করছে, ব্যাসিলার মেমব্রেন কি করছে, ব্যাসিলার মুভমেন্টস বেন্ড দ্য হেয়ার সেল, দ্যাট ইজ অর্গান অফ কর্টিতে যে হেয়ার সেলগুলো আছে সেগুলোকে প্রেস করছে টেক্টোরিয়াল মেমব্রেনের ওপরে। অর্গান অফ কর্টি যদি এটা হয়, ওপরে রয়েছে টেক্টোরাল মেমব্রেন, হেয়ার যদি এগুলো হয় এগুলোকে প্রেস করছে টেক্টোরাল মেমব্রেনের দিকে। নার্ভ ইম্পালস জেনারেট হচ্ছে ফলে
ইন দ্য অ্যাসোসিয়েটেড অ্যাফারেন্ট নিউরন, অর্থাৎ বেসে হেয়ারের বেসে যে অ্যাফারেন্ট নিউরনগুলো অ্যাটাচড আছে সেগুলোতে এসে নার্ভ ইম্পালসটা জেনারেট হচ্ছে। ইম্পালস ট্রান্সমিটেড টু দ্য অডিটরি রিজিয়ন অফ ব্রেন ভায়া অডিটরি নার্ভ। এই বেসালগুলো থেকে যে নার্ভগুলো এসে যে অডিটরি নার্ভটা তৈরি করছে সেখানে যাচ্ছে, তো নার্ভ থেকে সেটা ব্রেনে পৌঁছে যাচ্ছে। ইম্পালস গেট অ্যানালাইজড অ্যান্ড সাউন্ড ইজ রেকগনাইজড। তো ইম্পালসটা তখন কি হচ্ছে না অ্যানালাইজড হচ্ছে এবং সাউন্ড রেকগনিশন হচ্ছে। দিস ইজ ইয়ার অ্যান্ড ইয়ার স্ট্রাকচার।